আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে ইসরায়েলি পার্লামেন্টে হট্টগোল। ইসরায়েলি কারাগার থেকে ১৭০০ বন্দির মুক্তি, ফিলিস্তিনিদের উল্লাস। এখনও হামাসের হাতেই গাজার নিয়ন্ত্রণ, সম্মতি ট্রাম্পের। জাতিসংঘের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি স্থগিত করল ইরান। অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন। এবার বিস্তারিত। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল করেছেন কয়েকজন সংসদ সদস্য। এ সময় মার্কিন এই প্রেসিডেন্টের ভাষণ বাধাগ্রস্ত হয় এবং তিনি কিছুক্ষণের জন্য ভাষণ থামাতে বাধ্য হন। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলি পার্লামেন্টের বিরোধী দলীয় এক সদস্য ট্রাম্পের ভাষণ বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন। ট্রাম্পের ভাষণের মাঝে তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি কাগজ তুলে ধরেন। সেখানে লেখা ছিল, ফিলিস্তিনকে স্বীকৃতি দিন। পরে নেসেটের স্পিকার আমির ওহানা পার্লামেন্টে সৃষ্ট হট্টগোল থামানোর জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান। এ সময় প্রতিবাদ জানানো সংসদ সদস্যকে দ্রুত হলরুম থেকে বের করে দেয়া হয়। এরপর ট্রাম্প হাস্যরস করে বলেন, ওটা ছিল খুবই কার্যকর ব্যবস্থা। এরপর পুনরায় বক্তব্য দেওয়া শুরু করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটি নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী একজন অসাধারণ সাহসী মানুষ। ট্রাম্পের এমন প্রশংসার সময় সংসদ সদস্যদের অনেকে নেতানিয়াহুর ডাকনাম বিবি বলে স্লোগান দেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের ভূমিকা রাখায় আরব বিশ্বের দেশগুলোকেও ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, এটি এক অবিশ্বাস্য সাফল্য। তারা একসঙ্গে কাজ করেছে। ট্রাম্প বলেন, এখন এটি হবে ইসরায়েলের স্বর্ণযুগ, একই সঙ্গে পুরো অঞ্চলেরও স্বর্ণযুগ। এরপর ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে কথা বলেন মার্কিন এই প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা আজ এক গভীর আনন্দ ও আকাশচুম্বী প্রত্যাশার দিনে একত্রিত হয়েছি। নিজেদের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। এরপর কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে শুরু করে ইসরায়েল। এরই মধ্যে ফিলিস্তিনের রামাল্লায় পৌঁছেছে বন্দীদের বহনকারী বাস। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি বন্দীদের বহনকারী বাসগুলো রামাল্লায় পৌঁছেছে। এটি অধিকৃত পশ্চিম তীরের রাজধানী হিসেবে পরিচিত। সেখানে তাদের স্বাগত জানাতে জড়ো হয়েছেন আত্মীয় স্বজনরা। চুক্তির আওতায় ১৭০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি দিয়েছে ইসরায়েল। এর আগে আল জাজিরা জানায়, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর আজ শুরু হতে যাচ্ছে বন্দী বিনিময় প্রক্রিয়া। চুক্তি অনুযায়ী গাজায় আটক ২০ ইসরায়েলি নাগরিকের বিনিময়ে প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপে পরিণত গাজা সিটিতে ফিরতে শুরু করেছেন হাজারো ফিলিস্তিনি। তবে এখনও তীব্র খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তার সংকট রয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘ ও স্থানীয় কর্মকর্তারা। গাজায় ইসরায়েলি অভিযানে ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ৬৭,৮০৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,০০০-এর বেশি আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। বিশ্লেষকদের মতে, এই বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে, যদিও পরিস্থিতি এখনো নাজুক এবং পুনর্গঠনের পথ দীর্ঘ। গাজায় যুদ্ধবন্ধের পর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ নিয়োগ দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এতে পূর্ণ সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা শুরু করার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই সম্মতির কথা জানান তিনি। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে কথা বলেছিলেন সাংবাদিকদের সঙ্গে। এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেছেন, হামাস গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের সদস্যদেরকে পুলিশ হিসেবে নিয়োগ দিচ্ছে। এ বিষয়ে আপনার মূল্যায়ন কি?
উত্তরে ট্রাম্প বলেছেন, আমরা তাদের পুলিশ মোতায়েনের অনুমতি দিয়েছি, তারা এই বাহিনী মোতায়েন করে সেখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। এই পরিস্থিতিতে যেন বড় ধরনের কোনো অপরাধ না ঘটে এবং নতুন করে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়, সেজন্য আমরা তাদের সহযোগিতা চেয়েছি। আমরা চাই গাজার পরিস্থিতি শান্ত ও নিরাপদ থাকুক। তিনি আরও বলেন, গাজায় অন্তত 60,000 ফিলিস্তিনি নিহত হয়েছে, সেখানে এমনও কিছু অঞ্চল রয়েছে যা পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এ সময় হামাস ও ইসরায়েলের মাঝে যুদ্ধ পরিপূর্ণভাবে থেমে যাওয়ার ইঙ্গিত দেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যে অধিকাংশ সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। এক্স ব্যবহারকারীরা মনে করছেন যে এই বিবৃতির মাধ্যমে ট্রাম্প মূলত হামাসকে নিরস্ত্রীকরণ ইস্যুতে শান্ত করবার চেষ্টা করছেন, কারণ বিষয়টি অনেক জটিল ও কঠিন। তিনি এই মুহূর্তে এ নিয়ে কোনো ধরনের বিতর্কে যেতে চাচ্ছেন না, কারণ তিনি এখনো নিশ্চিত নন যে পরবর্তী ধাপের অগ্রগতি হবে কিনা। কেউ ভাবছেন যে ট্রাম্পের এই বিবৃতির মাধ্যমে নিজের একটি অধিকার প্রতিষ্ঠা করে নিলেন, যেন আগামীতে হামাসকে এই নিরাপত্তামূলক তৎপরতা থেকে নিবৃত্ত করতে পারেন। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা IAEA এর সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, আমরা IAEA এর সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছি। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থের রক্ষার জন্য সহায়ক, আমরা আবারও এই চুক্তিতে ফিরে যাব। 1968 সালে IAEA এর সঙ্গে নন প্রলিফারেশন অ্যাক্ট বা NPT চুক্তি করেছিল ইরান। সে সময় অবশ্য বর্তমান ইসলামপন্থী শাসক গোষ্ঠী ক্ষমতায় ছিল। IAEA এর সঙ্গে NPT চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে দেশটি কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং IAEA কে সহযোগিতা করবে। জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর IAEA এর সঙ্গে ইরানের সম্পর্ক তিক্ত হয়। গত 6 জুন সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছিল, ইরানের কাছে বর্তমানে 400 কেজি ইউরেনিয়াম মজুদ আছে। এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মান 60%। এই বিশুদ্ধতা 90% উন্নীত করা যায়, তাহলে অনায়াসেই তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। রোববারের সাক্ষাৎকারে আরাকচিকে প্রশ্ন করা হয়েছিল, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে ফের বৈঠক করবেন কিনা। এর উত্তরে তিনি বলেছিলেন, আমরা তার প্রয়োজন দেখছি না। ইউরোপের সঙ্গে বৈঠকের আর কোনো ভিত্তি নেই। পরমাণু চুক্তি স্থগিত করার পর ইরান খুব দ্রুত সময়ের মধ্যে পরমাণু অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এবছর অর্থনীতিতে নোবেল পেলেন জোয়েল মকির, ফিলিপ আগিও ও পিটার হাইউইট। অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে গবেষণার জন্য তাদের নোবেল দেয়া হয়। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস জানিয়েছে, উদ্ভাবনচালিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য এই তিনজনকে 2025 সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, বিজয়ীরা আমাদের শিখিয়েছেন যে টেকসই প্রবৃদ্ধিকে হালকাভাবে নেওয়া যায় না। প্রবৃদ্ধি নয়, অর্থনৈতিক স্থবিরতা মানব ইতিহাসের বেশিরভাগ ক্ষেত্রেই আদর্শ। তাদের কাজ দেখায় যে আমাদের অব্যাহত প্রবৃদ্ধির হুমকি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং প্রতিরোধ করতে হবে। মুকির মার্কিন যুক্তরাষ্ট্রের ইভানস্টনে অবস্থিত নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির অধ্যাপক, অন্যদিকে আগিও প্যারিসে অবস্থিত কলেজ ডি ফ্রান্স এবং ইনসিড এবং ব্রিটেনের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক। হাউইট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভিডেন্সে অবস্থিত ব্রাউন ইউনিভার্সিটির অধ্যাপক। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।